আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুই যদি ভোটে জিতিস, পার্বতী আমি নিজে হাতে তোর বাড়ি পৌঁছে দিয়ে যাবো। যদি হারি, যদি হেরে যাই, তাহলে আপনি যা বলবেন তাই করুন। আমার পেছনে রয়েছে ভুবনপুরের সমস্ত মানুষ, আর ওর পেছনে এই 3টে কর্মচারী আর 4টে খদ্দের। আমার পরিবারের সম্মান 5 টাকায় লোক করে, আর ওর পরিবারে কি আছে? একটা কুলোটা মা, একটা মাতাল বাপ, আর 4টা অপগণ্ড বোন। All over election! All over election! লড়বো লড়বো লড়বো। এই ইলেকশন আমি লড়বো, আর শুধু লড়বো তাই নয়, এই ইলেকশন আমি জিতে দেখাবো। আর এটা সোমেশ্বর দত্তের চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। তোর নিজের ওপর যখন এত বিশ্বাস, ঠিক আছে, আমি কথা দিলাম, সবার সামনে কথা দিলাম, তুই যদি ভোটে জিতিস, পার্বতী আমি নিজে হাতে তোর বাড়ি পৌঁছে দিয়ে যাবো। যদি হারি, যদি হেরে যাই, তাহলে আপনি যা বলবেন তাই করব। তুই পার্বতীর দিকে আর ফিরেও চাইবি, আর সেটা কাগজে লিখে দিবি। আছে 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 বাবা, আছে। রত্না, রত্না ও যদি হেরে যায়, তাহলে রত্নার সঙ্গে ও আমার বিয়ে দেবে। বল 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 বল। ঠিক, তোর রত্নার সাথেও প্রতাপের বিয়ে দিতে হবে, আর সেই বিয়ে তুই মেনে নিবি, স্বেচ্ছায় দিবি। বল, তুই রাজি? ছেড়ে দিস, এইসব ঝামেলা জড়াতে যাস না রে, দম ফুরিয়ে গেল। চুপ করে আছিস কেন? এবারে বল কিছু। কিরে, এখনো লড়তে চাস তুই? লড়বে, পালায় যাবে, ল্যাস গুটিয়ে পালায় যাবে। যে পরিবারের পালানোর ইতিহাস আছে, আর আসছেন কি পালায় যাবে। সব চল, আমরা অনেক বলে ফেলেছেন রায় সাহেব, অনেক। আপনার এই জঘন্য নোংরা মুখ থেকে আমি আর পরিবারের সম্বন্ধে আর একটা কথাও শুনতে চাই না। বেশ, আমি এখানে দাঁড়িয়ে সবার সামনে কথা দিচ্ছি, এই ইলেকশন আমি লড়বো। যদি আমি হেরে যাই, তাহলে আমি নিজে রত্নাকে, আমার বোনকে এই পরিবারে নিয়ে আসবো আর প্রতাপের সঙ্গে বিয়ে দেব। শুধু তাই নয়, পার্বতীর দিকে কোনোদিনও চোখ তুলে তাকাবো না। আর যদি জিতে যাই, তাহলে আপনি সসম্মানে আপনার পার্বতীকে নিজের হাতে করে আমাদের বাড়িতে দিয়ে আসবেন। দিয়ে আসবেন তো? বিয়ের ব্যবস্থা কর।
আর দেরি করিস না, তোর সাথে রত্নার বিয়েটা আর হবেই। অগর কাগজপত্র তৈরি কর, আমি আর সোম দুজনেই এতে সই করবো। গ্রামের 5 জন সাক্ষী হইল, দেরি করিস না। লর তুই লর নির্বাচনে লড়। জানি না ঠিক করছি কিনা। তুমি আমার পথ দেখিও মা ভুবনেশ্বরী, পথ দেখিও। পারু, পারু মন্দিরে গেছিলি? পারু, এরকম আর রাগ করে থাকিস না তো আমার উপর, আমি সহ্য করতে পারছি না। পারু, খুব মন থেকে প্রার্থনা কর মা ভুবনেশ্বরীর কাছে, দেখবি দেখবি সিদ্ধার্থকে ঠিক খুঁজে পাওয়া যাবে। দিদি দিদি দিদি, there was an incident. কি হয়েছে? কি হয়েছে? একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। সমুদা সমুদা কি করেছে সোম? তুই যখন মন্দিরে গিয়েছিলি, বাবা তখন সমুদাকে ডেকেছিল, আর সেখানেই বেশ, আমি এখানে দাঁড়িয়ে সবার সামনে কথা দিচ্ছি, এই ইলেকশন আমি লড়বো। যদি আমি হেরে যাই তাহলে আমি নিজে রত্নাকে, আমার বোনকে এই পরিবারে নিয়ে আসবো আর প্রতাপের সঙ্গে বিয়ে দেবো। আর যদি জিতে যাই তাহলে আপনি সসম্মানে আপনার পার্বতীকে নিজের হাতে করে আমাদের বাড়িতে দিয়ে আসবেন।